নমস্কার দর্শক বন্ধুরা, খুশির ছাদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, বর্ষার পরে আম গাছে কি খাবার দেবেন দেখুন। বর্ষার পরে আম গাছে কি খাবার দেবেন দেখুন। এই গাছটা আমার গাছে আম ছিল, কাটিমন আম গাছ। এই আম গাছটা আমি আম কেটে নেওয়ার পরে হাড় পুরিং করে দিয়েছিলাম। দেখুন, সব ডাল কেটে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখুন এই সব ডাল আবার বেরিয়েছে। আর একটা কথা বন্ধুরা, আমটা কেটে নেওয়ার পরে এই গাছটা ছিল বস্তার মধ্যে। বস্তার থেকে আমি এই জিও গ্রো ব্যাগে 15 ইঞ্চি জিও গ্রো ব্যাগে রিপোর্ট করেছি। দেখুন এই 2 মাস, 2.5 মাস, 3 মাস হবে। দেখুন এই রিপোর্ট করেছি, এইদিকে হাড় পুরিং করেছি। দেখুন কত সুন্দর ডাল বেরিয়েছে। এই ডালগুলো এখন বন্ধুরা আপনাদের আমি আগে ভিডিওতে বলেছি যে বর্ষার সময় কোনো গাছে খাবার দেবেন না। বর্ষায় খাবার হচ্ছে বর্ষার জল, বর্ষায় খাবার হচ্ছে বর্ষার জল। বর্ষার সময় কোনো সময় গাছে খাবার দেবেন না, বর্ষার পরে খাবার দেবেন। শুধু একটু শুশ্রূষা করবেন, খেয়াল রাখবেন, পরিচর্যা করবেন, গাছে ওষুধ দেবেন একটু মাঝে মাঝে। ওই কচি পাতা টাতা ছাড়ছে তখন ওই যে পোকাগুলো পাতাগুলো কেটে দেয়। ওই আমি জৈব কীটনাশক কাকা ওইটা ব্যবহার করি, 2 ml 1 লিটার জলে দিয়ে ওইটা ব্যবহার করেছি। এখন আমি বর্ষার পরে এই খাবার দেবো এই ডাল শক্ত পুষ্ট যাতে হয়, পরবর্তীতে যাতে গাছে ফল ফুল ভরে যায়। দেখুন আমি কি খাবার দিচ্ছি গাছে। দেখুন এখন আমি গাছে খাবার দেবো। দেখুন ভার্মি কম্পোস্ট, দেখুন হাড় গুঁড়ো, দেখুন শিংকুচি আছে, দেখুন শিংকুচি, সর্ষের খোল, দেখুন সর্ষের খোল ডাস্ট করে নিয়েছি। আর এইটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো, ক্যালসিয়াম। এখন গাছে ক্যালসিয়ামের দরকার। আমার ক্যালসিয়ামের দিলে গাছের ডালপালাগুলো শক্ত সতেজ এবং খুব পুষ্ট হবে। তাই কি খাবার দিতে হবে দেখুন। এই গাছটা আমি একটু খুঁচিয়ে সাইড দিয়ে একটু খুঁচিয়ে দিচ্ছি। দেখুন সামান্য আস্তে আস্তে একটু খুঁচিয়ে নেবে। বর্ষার পরে গাছে খাবার দেবেন, বর্ষার সময় গাছে খাবার দেবেন না। গাছে খাবার দিইনি দেখুন, কারণ আমার গাছে সব কোনো খাবার দিইনি বর্ষার। দেখুন গাছগুলো চেহারাটা দেখুন, গাছগুলো দেখুন, এই দেখুন এটাই আছে গোবর সার, এটা ভার্মি কম্পোস্ট আছে। দেখুন আমি কিন্তু গোবর সার আম গাছে ব্যবহার করি না, কোনো সময় গাছে গোবর সার দিই না। আমি এখন ভার্মি কম্পোস্ট দেবো 2 মুঠ ভার্মি কম্পোস্ট দিলাম। এটা 15 ইঞ্চি জিও গ্রো ব্যাগ আছে, তাই এটা বেশি দেবো না। এটাই হাড় গুঁড়ো দিলাম 1 চামচ, হাড় গুঁড়ো দিলাম, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ ডিমের খোসার গুঁড়ো। ক্যালসিয়াম পূরণ করবে, গাছের ডালপালাগুলো একদম তাড়াতাড়ি শক্ত পুষ্ট হয়ে যাবে। এই যে সর্ষের খোল গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আর এইটা দেখুন পাকা কলার খোসা ডাস্ট করে নিয়েছি। দেখুন এই দেখুন ডিমের খোসা আর কলার খোসা, পাকা কলার খোসা দেখুন এরকম শুকিয়ে নিয়ে ডাস্ট করেছি। দেখুন এই যে ডাস্ট করেছি, পটাশিয়ামের কাজ করবে। দেখুন এটা আমি 1 মুঠ
কলার খোসার গুঁড়ো দিয়ে দিলাম, গাছ একদম ওকে। আর এইটা দেখুন শিংকুচি এক মুঠ দিয়ে দেবো, এটা শিংকুচি। এবার গাছে খাবার দিয়ে দিলাম মিক্সড করে এটা। আর গাছে খাবার এখন আপাতত দিতে হবে না, এটা সাইড দিয়ে দেন। দিয়ে দিলাম। গাছের জল ভিজাই আছে, গাছে বেশি জল দেবো না এখন, এখনো মাঝে মাঝে দু এক বৃষ্টি হচ্ছে। এখন গাছটার জল আমি কালকেই জল দিয়েছিলাম গাছে, দেখুন ভিজাই আছে, এখন বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো, সামান্য একটু ভিজিয়ে দেবো। এবার আমি লেবু গাছে খাবার দেবো, লেবু গাছে দেবো। দেখুন এই লেবু গাছটা ইন্ডিয়ান সিকি বছরে 2 বার হয়, এইটা আমি রিপোর্ট করেছি আজ 2 মাস 2 হলো। দেখুন আমি এটায় খাবার দিয়ে দেবো কিছু, সাইডটা তুলে নিলাম মাটিটা, সাইডটা ওখানে খাবার দিয়ে দেবো। বন্ধুরা এইটাই দেখুন আমি আম গাছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করি আর কিচেনের কম্পোস্ট। আমি লেবু গাছে গোবর সার দেবো, লেবু গাছে গোবর সার, লেবু গাছে আমি কিন্তু আম গাছে গোবর সার ব্যবহার করি না বন্ধুরা, আপনারা করলে করতে পারেন, করবেন। আমি কিন্তু সব আমার ভার্মি কম্পোস্ট আর কিচেন সবজি সব আম গাছ। আর গোবর সার আমি এই লেবু গাছ পেয়ারা গাছে ব্যবহার করি। দেখুন আমি লেবু গাছে দেখুন দেখুন লেবু গাছে আমি গোবর সার 4 মুঠ দিয়ে দিলাম, শিংকুচি 1 মুঠ, দেখুন সর্ষের খোল দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ দিয়ে দিলাম। এটা কলার খোসা ডাস্ট গুঁড়ো করে নিয়েছি, কলার খোসা 1 মুঠ দিয়ে দেবো। এটা দেখুন ডিমের খোসা, ক্যালসিয়ামের কাজ করবে, গাছ তত্তরিয়ে বাড়বে আর শক্ত পুষ্ট হবে, ক্যালসিয়াম ডিমের খোসা। আর এইটা হচ্ছে হাড় গুঁড়ো, দেখুন হাড় গুঁড়ো ডাস্ট 1 মুঠ দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে বর্ষার পরে খাবার দেবেন। দেখুন এই সাইড দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা সাইড দিয়ে দেবো।
সাইড দিয়ে দেন ঢেকে মাটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম, সাইড দিয়ে দিলাম খাবার। এমনি গাছে মাটি ভিজাই আছে বন্ধুরা, এখন বেশি জল দেব না, সামান্য একটু ভিজিয়ে দিলেই হবে, এখন বেশি জল দেওয়া যাবে না, গাছ ভিজাই আছে, জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম বন্ধুরা একটু, সামান্য গাছ ভিজাই আছে কিন্তু মাটি একদম, জল এখন না দিলেই হতো, অল্প জল দিয়ে ভিজিয়ে দিলাম। তাই বন্ধুরা আপনারাও এইভাবে ছাদে বর্ষার পরে খাবার দেবেন। এই মিক্স খাবার, জৈব মিক্স খাবার, খুব ভালো খাবার, একদম জৈব খাবার। আমার গাছ সব জৈব খাবার, সব জৈব খাবার, জৈব দিয়ে আমি তৈরি করেছি, সব কিচেনের সবজি সার মাটি দিয়ে তৈরি করা, আমি রাসায়নিক সার ব্যবহার করি না, আমার সব জৈব। এইভাবে করুন, আপনাদের গাছও এত সুন্দর হবে, আপনারাও ছাদে এরকম গাছ করতে পারবেন। বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর খুশির ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান। আর পারলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।